মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন সংসদ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীগঞ্জের উপনির্বাচনের বিজয় উল্লাসের জেরে এক নিরীহ শিশুর প্রাণহানি, রাজ্যের আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক একাধিক ইস্যুতে মন্তব্য করেন তিনি। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয়লাভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ উপনির্বাচন এভাবেই হয়, কিন্তু ভোটের খুব বেশি ফারাক হয়নি। তার এই মন্তব্য উপনির্বাচনের প্রক্রিয়া নিয়ে এক প্রচ্ছন্ন প্রশ্নচিহ্ন থেকে যায়। তবে কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের পর বোমা হামলায় এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের জয়ের পর নাবালিকা শিশুকন্যার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের নির্বাচন হলে প্রাণহানি ঘটে। তিনি আরও বলেন, একটি বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো তা পশ্চিমবঙ্গের এবং তৃণমূলের রাজনীতির নমুনা। তার এই মন্তব্য রাজ্য রাজনীতির সংস্কৃতি এবং নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে এক গুরুতর প্রশ্নের উত্থাপন করে। দিলীপ ঘোষের কথায় এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির বেহাল দশা এবং রাজনৈতিক অস্থিরতার এক ঝলক তুলে ধরে। শেষে আপনি কি নতুন দল তৈরি করছেন এমন প্রশ্ন করা হলে জবাবে দিলীপ ঘোষ বলেন, আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতির এই উক্তি কি বিজেপির অন্দরে কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি তার চিরাচরিত প্রত্যয় মনোভাবের বহিঃপ্রকাশ, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। পশ্চিমবাংলার উপনির্বাচন এইভাবেই হয়, কিন্তু ভোটের খুব বেশি ফারাক হয়নি। আমাদের ভোট কাছাকাছি আমরা ধরে রাখতে পেরেছি। এর বেশি কিছু তো খুব বেশি উপনির্বাচনে পশ্চিমবাংলায় আশা করা যায় না। জয়লাভের পরেই বোমাবাজিতে এক শিশু কন্যার মৃত্যু হয়, এটাই দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। একটু কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি নাকি নতুন দল গঠন করছেন এখন। আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই, আর আমরা ওই ধরনের রাজনীতি করি না। একটা हिंदी आपका नया पार्टी बनाने जा रहे हैं? नहीं, नया पार्टी की कोई ज़रूरत नहीं है। बंगाल का विकास करने के लिए भारतीय जनता पार्टी काफ़ी है, और लोगों ने स्वीकार किया है, उसको आशीर्वाद भी दिया है। उसी से लोगों का सपना पूरा होगा, उसी दिशा में हम लोग सब काम कर रहे हैं।